ঘরোয়া উপায়ে সুস্বাদু চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে প্রথমেই আমাদের চিকেনটাকে রান্না করতে হয় এবং চিকেনটার স্বাদের উপরই নির্ভর করে বিরিয়ানিটা কতটা সুস্বাদু হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। আজ আপনাদের জন্য উপস্থাপন করব সুস্বাদু চিকেন বিরিয়ানির জন্য সুস্বাদু এবং পারফেক্ট চিকেন তৈরির একটি রেসিপি। যেহেতু বিরিয়ানির স্বাদটা নির্ভর করে এই চিকেনের উপর, সেহেতু এই চিকেনটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। আর সুস্বাদু বিরিয়ানির জন্য সুস্বাদু চিকেন কি করে রান্না করতে হয় তার সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা ছাড়াই কি করে ঘরোয়া উপায়ে সুস্বাদু বিরিয়ানির জন্য সুস্বাদু চিকেন তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি বিরিয়ানির চিকেনের এই সুস্বাদু রেসিপিটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথমেই আমাদের লাগছে চিকেন। এখানে আমি একটি চিকেন পুরোটাই ব্যবহার করেছি, আর চিকেনটা প্রায় 1 কিলো 300 গ্রাম অথবা 400 গ্রাম হবে। সমস্ত চিকেনটাকে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি এবং এটাকে এখন ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবু। পুরো একটি মাঝারি সাইজের লেবু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। হাতের কাছে লেবু যদি না থাকে তাতে ভিনিগার দিয়ে দিতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। এবারে এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি সয়া সস 2 চা চামচ পরিমাণ। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে ঢেকে ম্যারিনেট করতে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। আর হাতে যদি সময় না থাকে তবে আধ ঘন্টা ম্যারিনেট করলেই চলবে। এবারে বিরিয়ানির জন্য কিছু গরম মশলা নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার মশলা, 2 রকম জিরা, জয়ফল, জয়ত্রী। সমস্ত উপকরণ আমি বেটে নেব। এবারে নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি রসুন কুচি, 1.5 ইঞ্চি পরিমাণ আদা এবং 6-7টা কাঁচামরিচ। যেহেতু এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, সেহেতু আমি পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচ এবং সমস্ত মশলা বেটে নিয়েছি। এবারে সেই পাটাতেই বেটে নিচ্ছি গরম মশলাগুলো। কিছুটা পানি সমেত গরম মশলাগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর দর্শক, আপনারা সবাই জানেন বাটা মশলার রান্নার স্বাদ কতটা সুস্বাদু হয়। সমস্ত মশলাগুলো আমি বেটে রেডি করে নিয়েছি। এবারে আমি নিয়েছি বিরিয়ানির জন্য আলু। আলুগুলোকে আমি কেটে লবণ দিয়ে এবারে একটু ফ্রাই করব তেলে। আর এটা অপশনাল, চাইলে আপনারা ফ্রাই নাও করতে পারেন, তবে তেলে ফ্রাই করে নিলে বিরিয়ানির স্বাদটা বেশ ভালো লাগে। হাই হিটে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বিরিয়ানির চিকেনের জন্য সব কিছু তৈরি করা হয়ে গেছে। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচ এবং রসুন। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ কুচনো পেঁয়াজ এবং 1 চিমটি পরিমাণ মেথি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে দিলাম। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে 1 মিনিট পর্যন্ত। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এই টমেটো কুচিটা বেশ ভালো একটা স্বাদ আনবে। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এতে বাটা মশলাগুলো। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আরও 1 মিনিট পর্যন্ত। ঠিক এ পর্যায়ে আমরা বিরিয়ানির যে মশলাটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। অর্ধেকের বেশি মশলাটা আমি এখানে ব্যবহার করেছি এবং বাকি অর্ধেক মশলাটা পোলাওয়ের জন্য রেখে দিয়েছি। এ পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এবং অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষে আসবে ঠিক তখনই এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং হাই হিটে পুরো চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। প্রায় 10-15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হাই হিটে এবং এরপরে এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দেব ঝোলের জন্য, খুব বেশি পানি দেব না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটা ইনস্ট্যান্ট, অল্প পরিমাণ 2 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিলেও হবে। আর চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, তবে একটু স্বাদ আনার জন্য আমি ইনস্ট্যান্ট রাঁধুনির মশলাটা এখানে ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ।
আর এই মশলাটা দেব রান্নার একদম শেষ পর্যায়ে। মোটামুটি মশলাটা দেওয়ার পর 2 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করলেই আমাদের চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা একদম ডান। এ পর্যায়ে আমরা সেই চিকেনটাকে ব্যবহার করতে পারবো বিরিয়ানির জন্য। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমার বিরিয়ানির চিকেনের সুস্বাদু রেসিপির গোপন টিপস। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।